হ্যালো এভরিওয়ান, আমি মডেল তিন্নি আক্তার। আমি আজকে আছি জাগো FM 94.4-এ। সো আজকে আমার সাথে কি আছে দেখে নেন। Hi everyone, this is me RJ সমৃদ্ধি and চলছে দ্য ভাইরাল শো brought to you by প্রাণ ফ্রুটো এবং দ্য ভাইরাল শোতে আমাদের গেস্ট কারা হয় যারা আসলে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়। সো মডেল তিন্নি কিন্তু সম্প্রতি অনেক বেশি ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তাকে দেখা যাচ্ছে একটা কারণেই, একটা কারণ না, বিভিন্ন কারণে, তার মধ্যে একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে শাকিব খান এবং তার যে সন্তান হবে তারা নাকি লাল টুকটুকে হবে, এমন কথা বলে কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছেন। সো এই কথা কেন, মানে শাকিব খানকে নিয়ে কেন? বিকজ আমার সাকিব খানকে অনেক পছন্দ আর উনি দেখতে অনেক সুন্দর। সো আমি সেখানে বলেছি আমিও দেখতে সুন্দর, উনিও দেখতে সুন্দর, তাই আমাদের বাচ্চাগুলো হবে লাল টুকটুকে। আচ্ছা, মানে একটা হচ্ছে পছন্দের মানুষ, যেমন হচ্ছে নায়ক রাজ্জাক আমাদের পছন্দের ছিলেন, আলমগীর পছন্দের ছিলেন, কিন্তু কেউ তো তাদেরকে বিয়ে করতে চায়নি। সো আপনি বিয়ে করতে চান কেন? বাট এই টাইমটা তো এখন সাকিব খান অনেক সুন্দর একটা সুপার হিরো। সো আমার তো ক্রাশ, সেটা তো আমি সব জায়গায় বলি, তার জন্য আমি বলি যে না, আমার তাকেই ভালো লাগে। মানে বিয়ে করলে কি তাকেই করবেন এরকম কিছু? যদি আমার লাকে যদি লেখা থাকে অবশ্যই করব, যদি কখনো যদি হয়। তৃতীয় হবেন? হ্যাঁ, যদি হয় তাহলে হব। ভালো লাগার মানুষ তো তৃতীয় দ্বিতীয় এটা তো কোনো ম্যাটার করে না, কারণ আমার তাকে অনেক ভালো লাগে পার্সোনালি। আচ্ছা, তাহলে তো আপনি মানে সতীনদেরকে নিয়ে কি থাকবেন কিনা জানি না, সেটা আগে হই না তারপর। আচ্ছা, সুমাইয়া রিমুকে তো মনে হয় ছিলেন, উনিও কিন্তু শাকিব খানকে বিয়ে করতে চায়। না, আমি চিনি না। আপনি চিনেন না? আচ্ছা, ঠিক আছে। তো বিয়ে হলে যে বেবির কথা বলছেন, কয়টা নেবেন? একটা, আর বেশি হলে দুইটা, এর বেশি নিব না। আচ্ছা, এই যে মজার মজার কথাগুলো বলেন, এগুলো কি ফান করে বলেন নাকি সিরিয়াসলি? না, আমার মন থেকে বলি, একদম সিরিয়াসলি বলি। আরে সিরিয়াস? ইয়েস। ওকে, তো শাকিব খানকে জানে আপনি এগুলো বলেন, বা তার সাথে কখনো দেখা হয়েছে, যেহেতু আপনি মডেল একজন? না, এখনো দেখা হয়নি, বাট একটা প্ল্যানিং চলেছিল যে তার সাথে আমার দেখা হবে। লাইক ওই টাইমটা উনিও মেবি মানে বিজি ছিল, আমাদের কাজের থ্রুতে দেখা করার কথা ছিল, বাট তখন দেখা করাটা হয়নি। বাট এখন তো হয়তো আমার নিউজ টিউজ দেখছি, আমি এত কিছু বলতেছি ওনার সম্পর্কে, হয়তো তার তো চোখে পড়েছে মেবি। আচ্ছা, ধরেন আজকে আপনার সামনে শাকিব খান চলে আসলো, আপনি কি করবেন? ও মাই গড, আমি তো তার কোলেই পড়ে যাব। কোলে পড়ে যাবেন? হ্যাঁ। আচ্ছা, যখন এক ক্রাশকে আমি দেখবো আমার সামনে, আমি তো একদম অজ্ঞান হয়ে যাব। লাইক আছে না, আমি আমি জানি না আমি আমি কি করব। আচ্ছা, তার মানে আপনি খুবই পছন্দ করেন এবং বলা যায় শাকিব খানের পাগলা ফ্যান। সো আজকে শাকিব খানের কোন সিনেমাটা আপনার খুব পছন্দ? তাণ্ডব। তাণ্ডব? তাণ্ডবের কোন গানটা আপনার পছন্দ? কোনটা? তাণ্ডবের হচ্ছে যে লাস্টে যে গানটা হলো না, কি জানি নামটা। আপনার পছন্দ আমি কি করে জানবো? ওই যে, আরে কি জানি নামটা, জানি ওইটা ভুলে গেছি। একটু বলে দাও না, ভুলে গেছি। ওনার তো আমার দুষ্টু কোকিল পছন্দ, তারপর লাস্টে যে একটা গান হলো না, ওইটা তো আমি ভুলে গেছি। আল্লাহ, আমি ভুলে গেছি। লিচুর বাগান? হ্যাঁ, লিচুর বাগান। আচ্ছা, বাট আমার সবচেয়ে বেশি লিচুর বাগান থেকে আমার দুষ্টু কোকিলটা খুব ভালো লেগেছে। দুষ্টু কোকিল? হ্যাঁ, দুষ্টু কোকিল। দুষ্টু কোকিলকে দুষ্টু বলেন কেন? দুষ্টু দুষ্টু, আচ্ছা, দুষ্টু সুইট করে বলেছি। তো আমরা কোনটা শুনবো, লিচুর বাগান শুনবো নাকি না, তাণ্ডব? দুষ্টু কোকিল শুনবো। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা মডেল তিন্নির কণ্ঠে দুষ্টু সরি ওনার ভাষায় দুষ্টু কোকিল শুনে আসি। দুষ্টু কোকিল, সরি দুষ্টু। দুষ্টু। আমি তো গান গাইতে পারি না তো। কোনো সমস্যা নেই, আমরা আজকে শুনি, যেহেতু শাকিব খানের আপনি অনেক বড় ফ্যান, তো শাকিব খানও একটু শুনবে। ওই যে দুষ্টু কোকিল বলে রে কুক 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 কুক। কি বলে? দুষ্টু কোকিল বলে রে কুক 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 কুক। ডাকে? ও ডাকে, আমি ভুলে গেছি। আমি হচ্ছে বেশি ওরকম মনে রাখতে পারি না গান। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মেন কথা। আমরা গানটা শুনে ফেলি। হ্যাঁ, আমি দুষ্টু কোকিল বলে, সরি আমি আমি এটা পারি না। আচ্ছা, তাহলে কোনটা পারেন সেটাই শুনি। আমি বাংলা গানটা একটু খুব কম শুনি, বাট হচ্ছে লাইক যখন সামনে আসে তখন আমি শুনি। আছে না ছোট ছোট ক্লিপ হয়ে আসে তখন আমি, বাট ওরকম আমি মনে রাখি না। লিচুর বাগানের গানটা কি পারেন কিনা? না, আমি লিচুর বাগানে গানটা পারি না, বিকজ আমি সিঙ্গার না। কোনো গানই পারেন না? তাহলে কোন ধরনের গান আপনি পছন্দ করেন বেশি? আমার হচ্ছে হিন্দি, ইংলিশ, লাইক এরকম টাইপের গান আমার হচ্ছে বেশি শোনা হয়। হিন্দির মধ্যে কোনটা পছন্দ আপনার?
হিন্দির মধ্যে তো অনেক গানই পছন্দ, বাট আমি তো সব তো গান মুখস্থ করে রাখি না। আচ্ছা, ইমরান হাশমি আপনার খুব পছন্দের নায়ক, রাইট? আল্লাহ, আপনি জানেন কি করে? সিরিয়াসলি? জানি তো। হ্যাঁ, আমার খুব পছন্দ। ইমরান হাশমিকে কেন আপনার ভালো লাগে? আম, ভালো লাগে, দেখতে সুন্দর, সুইট, হট, দ্যাটস ওয়াই। আচ্ছা, সো প্রত্যেকটা রিলসে আমি দেখি যে আপনি খুব সুন্দর করে ইমরান হাশমির গানগুলো না, লাগান। নো লাগাই, আমি সব গানই ইউজ করি। সব ইউজ করেন? ইমরান হাশমি গানগুলো প্রায়োরিটি পায় আমি দেখেছি। ভালো লাগে কারণ ও যে যে গানগুলো করেছে খুব সুন্দর গান, দ্যাটস ওয়াই আমার ভিডিওর সাথে বিটের তালে মিলে, দ্যাটস ওয়াই আমি ওই গানগুলো ইউজ করি। ওকে ওকে, সো হোয়াটস ইউর প্রফেশন? মডেলিং। মডেলিং বাদে আর কোনো কাজ করছেন কিনা? না, আর কোনো কাজ করা হচ্ছে না। আচ্ছা, মডেলদের জীবনযাপন কেমন হয়? সিম্পল, একদমই সিম্পল। সবাই মনে করে অনেক লাইফ লাইফ, না এরকম কোনো কিছুই না, সিম্পল লাইফ। মানে যেটা দেখে সবাই ওরকম না, বাট অনেক কিছু শো আপ করতে হয় মডেলদেরকে। মডেলদের কি অনেক টাকা পয়সা থাকে? জানি না সবার থাকে নাকি, কারো কম থাকে কারো বেশি থাকে, বাট সবার তো সেম থাকে না। কিন্তু আমরা তো দেখি যে মডেলরা, মানে বেশিরভাগ মডেলরাই লাক্সারিয়াস জীবনযাপন করে, কিভাবে? ওইটাই তো আমি বললাম যে সবাই তো সেম না। এখন কে কিভাবে লাক্সারিয়াস লাইফ লিড করে সেটা তো আমি তো জানি না, আমি তো কি করে বলবো। আপনার কাজ যত না বেশি, তার থেকে বেশি আপনি লাক্সারিয়াস লাইফ লিড করেন। তাই ঘন নাকি? ঘন দেশ বিদেশ আপনি ঘোরাঘুরি করেন। তাই So, নাকি? আপনি এভাবে লাক্সারিয়াস লাইফ কিভাবে লিড করছেন? বিকজ আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আচ্ছা, ফ্যামিলির সাথে যাওয়া হয়, ওকে। এই আর কি। ফ্যামিলির সাথে আপনি ঘন ঘন দুবাই যান? না, আমি তো ঘন ঘন দুবাই যাই নাই তো। আচ্ছা, কোন কোন দেশ যাওয়া হয়েছে? আমার বেশি না, আমার শুধু দুবাই যাওয়া হয়েছে, ইন্ডিয়া যাওয়া হয়েছে, আর হচ্ছে এই তো ওরকম, আর খুব বেশি যাওয়া দুবাই আর ইন্ডিয়া? দুবাই কতবার গেলেন? 2বার। আর ইন্ডিয়া? অনেকবার। অনেকবার। ইন্ডিয়াতে কি কাপড় চোপড় কিনতে যান কম দামে? না, ইন্ডিয়াতে এত কম দামের কাপড় চোপড়ও পাওয়া যায় না, বাট সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, এর জন্য হচ্ছে একটু ইন্ডিয়াতে যাওয়া হয়। ভালো লাগে, ওইখানে চলাফেরা করেও ভালো লাগে। আচ্ছা, দুবাইতে ওই যে সুইমিং পুলে যে ডুবে ডুবে আপনি ছবি টবি তুলেন, ওই ছবিগুলো কারা তুলে দেয়? কেন, নিজে নিজেই তো তোলা যায় ডুবে ডুবে। আপনি জানেন না? না, মোবাইল পানির নিচে নিয়ে যে নিজে নিজে ছবি তোলা যায় কিন্তু এখন। আমরা তো দেখি কেউ ওয়াটারপ্রুফ তুলে মোবাইল দিচ্ছে, আছে, কিন্তু দেখছি কেউ তুলে দিচ্ছে আপনাকে। না আমাকে কেউ তুলে দেয় না, আমি আমার সব নিজের ছবি আমি নিজেই তুলি। আপনার হাতে তো ফোনই থাকে না। বিকজ আমি টাইম সেট করে আমি ক্লিক করি, একটা সাইডে রেখে তারপর আমি ক্লিক করি, বাট পানির যেটা বলতেছেন ওইটা আমি মোবাইলটা হাতে নিয়েই ছবি তুলি। এই যে আপনার যে এই যে সাহসী পিকচারগুলো দেখি আমরা, এগুলো সব নিজে নিজেই তোলেন? হ্যাঁ, না মাঝে মধ্যে হচ্ছে ফটোগ্রাফার দিয়ে তোলা হয়, বেশি ক্ষেত্রে হচ্ছে ফটোগ্রাফার দিয়ে ছবি তোলা হয়, আর হচ্ছে যেগুলো হচ্ছে ছবি দেখেন ওগুলো হচ্ছে আমার নিজের তোলা হয়। আচ্ছা আচ্ছা, আপনি কি কমেন্ট পড়েন আপনার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে? পড়া হয়। আচ্ছা, কি ধরনের কমেন্ট আসে? আপনি সবচেয়ে ভালো 3টা কমেন্ট বলবেন, সবচেয়ে খারাপ 3টা কমেন্ট যেগুলো আপনার সচরাচর চোখে পড়ে। বেশিরভাগ হচ্ছে আমার ভালো কমেন্টই আসে, আর যখন একটা দুইটা একটু বাজে কমেন্ট আসে তখন হচ্ছে ওইটার আমার রিপ্লাই করতে মন চায় না, আমি একদমই রিপ্লাই করি না। ভালো কমেন্টগুলো হচ্ছে নাইস, সুন্দর, নাইস ফিগার, লাইক লাভ, মানে এইসব রিয়াকশন দেয়। আর যখন আজে বাজে ওগুলো বলতে চায় না, যখন আজে বাজে কোনো কেউ কমেন্ট 3টা করে, বাজে কমেন্ট যেগুলো বলা যায় এবং চোখে পড়ে আপনার সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন আপনি। বাজে কমেন্টগুলো এত বাজে হয় যে এগুলো আমি মুখেও নিয়ে আসতে চাচ্ছি না, আমি ওগুলো দিকে তাকাই না, আমি ডিলিট করে দিই। কি বলে আপনাকে? সানি লিওনের খালাতো বোন বলে? বলে যে এটা সুন্দর, এখন আমি এটা ভেঙে বলতে পারবো না, নাইস, এটা আরেকটু ই করলে ভালো লাগতো, কম হয়ে গেছে, কি মানে আরেকটু কম দেখানো হয়ে গেছে, আরেকটু বেশি দেখালে ভালো লাগতো, লাইক এরকম টাইপের। সো যখন আমি দেখি এগুলো হচ্ছে লাইক আমি ইগনোর করি, সো আমার ভালো লাগে না তখন আমি। সোশ্যাল মিডিয়ার বাজে কমেন্ট কি আপনাকে কষ্ট দেয়? না, একদমই না, কোনো বদার করে না, আমার একদমই কষ্ট লাগে না। আমার মাঝে মধ্যে ভালোই লাগে যখন এগুলো দেখি, কেউ বলে যে এই আমি তোমার সাথে নাইট স্টে করতে চাই, তখন আমি কমেন্টে পড়ে আমি হাসি, আমি ছি, আমি ওনার প্রোফাইলে ঢুকি, কে এই লোকটা, সে আমাকে এই কথাটা বলতেছে, দেন আমি ডিলিট করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের আবদারও তাদের থাকে আপনার ভক্তদের?
এখন হচ্ছে যে সবকিছু কিন্তু ভালো খারাপ থাকে। এখন কিছু মানুষ ভালো কমেন্ট করে, কিছু মানুষ একদম বাজে কমেন্ট করে। সো যারা বাজে কমেন্ট করে তারা এরকম টাইপের কমেন্ট করে। সো ওগুলো হচ্ছে যখনই পড়ে চোখে আমি ডিলিট করে দিই। আপনার অনেক ভালো ভালো ভক্ত আছে, পাগলা ভক্তদের কোনো মজার কাহিনী আছে? না, মজার কাহিনী মানে এমন হয়নি রাস্তায় দেখে একেবারে কে ফোন দিচ্ছে আমরা দেখতে চাই? বাসা থেকে কল আসছে। বাসা থেকে কল দিচ্ছে, আচ্ছা। তার নাম কি? আছে আছে? বলবো না, এখানে বলা যাবে না। তার মানে বয়ফ্রেন্ড? না না না, আচ্ছা। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এখন কি ছেলেরা আপনাকে ভয় পায় এই জন্য আপনার বয়ফ্রেন্ড হয় না? কোথায় ছেলেরা আমাকে ভয় পায়? তা আপনার বয়ফ্রেন্ড নাই কেন? এত সুন্দর একটা মেয়ে, বয়ফ্রেন্ড ভালো লাগে না, রিলেশনশিপে যেতে মন চায় না, মানে কমিটমেন্ট পছন্দ করেন না? এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত কোনো প্রেম হয়নি, জীবনে কোনো কমিটমেন্ট আসেনি? আমার লাইফে এখনো পর্যন্ত প্রেমটা হচ্ছে কি, লাভ জিনিসটা আমার হয়নি, বাট একটা হচ্ছে না পছন্দ লাগা থেকে একটা রিলেশনশিপ, যে হ্যাঁ ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, লাইক কথাবার্তা বলার পর যখন দেখলাম যে কতদিন পরে আর ভালো লাগছে না, তখন দ্যাট টাইম আর রিলেশনশিপটা আর হয়নি। তাহলে তো এটাকে লাভ বলে না, তাই না? যেটা লাভ বলে হচ্ছে অনেক দিন রিলেশনশিপ থাকে বছরের পর বছর, ওইটাকে লাভ বলে। ওইরকম আমার কখনোই লাভ হয় নাই। আচ্ছা, আপনার সম্পর্কে অনেকে কমেন্ট করে, সেই কমেন্টগুলো আমি দেখে এসেছি, যে এরকম যে ঠিক সবই ঠিক আছে, ওকে ফাইন, বাট ঠোঁট বাঁকা কেন? আবার বলতেছে আপনি যখন কথা বলেন মানে দুইটা ঠোঁট তিন দিকে চলে যায়। সত্যি? আবার অনেকে জিজ্ঞেস করে যে আপনার ঠোঁটে কেউ পিঁপড়া টিপড়া কামড় দিছে কিনা, বা এরকম হয় না যে আমরা সাধারণত জানি যে প্যারালাইসিস রোগী যারা, তাদের হচ্ছে প্যারালাইসিস হয়ে ঠোঁট টোট বাঁকা হয়ে যায়। সো আপনার এরকম কিছু হয়েছে কিনা আপনার ভক্তরা জানতে চায়। আসলে এরকম কোনো কিছু না, আমি জাস্ট আমার একটু লিপসে ফিলার করা, আর এমনিতে আমি একটু ছোট থেকে আমি যখন একটু কথা বলি তখন একটু লিপসটা বাঁকা হয়ে যায়। আচ্ছা, এটা কি ফিলারের জন্য হয়? না না, ফিলারের জন্য এটা ছোটবেলা থেকে। এখন সবাই কথা বলে, এখন সবাইকে তো আমি থামাইতে পারবো না, সো এখন কে কি বলে সেটা তো আমি নিতে পারবো না, যার যেটা খুশি বলুক। এমনিতে ঠোঁট নিয়ে যে বাজে মন্তব্যগুলো আসে এগুলো কি আপনি দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা, এই যে আপনার কন্ডিশন, আমি আপনাকে দেখছিলাম যে আপনি অ্যাস্থেটিক সার্জারি করেন, সো এটা তো ঠোঁটটা চেঞ্জ করা, এটার কারণটা কি? বিকজ আমার লিপসটা একটু চিকন ছিল উপরেরটা, সো তারপর হচ্ছে আমি বললাম যে না একটু ভলিউম করে দেন আমি লিপ ফিলারটা করেছি, তারপর এখন ভালোই লাগে। আপনি তো স্যাটিসফাইড? আমি স্যাটিসফাই। আচ্ছা, সো এই ফিলারটা কতদিন থাকে? এটা আপনি যতদিন রাখবেন ততদিন থাকবে, এটা হচ্ছে লাইক 1 বছর পর্যন্ত থাকবে। এই যে ফিলার করা, এটা এখন একেবারে অনেক বলা যায় যে ট্রেন্ড হয়ে গেছে, অনেক মডেলরাই করছে, দেখা যায় সবাই করতেছে। সবাই করছে, অনেকে স্বীকার করছে, অনেকে করছে না, যেমন আপনি করলেন স্বীকার। হ্যাঁ, আমি যেটা করি সেটা আমি স্বীকার করি। আচ্ছা, আপনার শরীরে আর কোনো কিছু চেঞ্জ করেছেন? না, আমি জাস্ট আমার লিপ ফিলারটাই করেছি, এছাড়া আমি আর কিছুই করি নাই। আচ্ছা, মানে এই জায়গায় যে চোখা করে? না না, তাহলে তো দেখাই যেত যে আমার এই জায়গাটা চোখা। আচ্ছা, আমরা সবাই যদি, সব মেয়েরাই যদি এরকম ঠোঁট ফিলার করে, এই জায়গাটা চোখা করে, এই জায়গাটা চোখা করে, তো সবাই একই রকম দেখতে হয়ে যাবে, তখন কেমন হবে? না, সবাইকে একই রকম লাগে না। লাগে না? এক একজনকে এক এক রকম লাগে। ওকে, আচ্ছা। আপনাকে বলে না আপনার ভক্তরা যে তুমি দেখতে উমুক হিন্দি নায়িকার মতো দেখতে, বা উমুক বলিউডের উমুক সুপারস্টারের মতো দেখতে, এমন কিছু বলে? এক একজন এক এক কথা বলে। কি বলে? আমি আমার মতন দেখতে, আমি কারোর মতন না। সেটা তো অবশ্যই তিন্নির মতো দেখতে, খুবই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এমনিতে বলে কোন কোন নায়িকার সাথে আপনাকে তুলনা করে? বলে একটু একটু সানি লিওনের মতন লাগে, কেউ বলে আবার হচ্ছে থাইল্যান্ডি গার্লের মতন লাগে। থাইল্যান্ডের মেয়েদের মতন লাগে। এটা কিন্তু ট্রু। তাই? ও, তাহলে তো আপনি বলেই ফেললেন আমাকে এরকম লাগে। অনেকে অনেক রকম বলে, সো আমি বলছি না, সিরিয়াসলি আমাকে আমার মতনই লাগে। থাইল্যান্ডে কখনো গিয়েছেন? না, এখনো যাওয়া হয় নাই। যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, যাব। আচ্ছা আচ্ছা। সো এমনি হিন্দি কোনো নায়িকার সাথে করে, সানি লিওন বাদে? না, আর বাংলাদেশের কোনো নায়িকার সাথে আপনার মিল আছে? বাংলাদেশের কোনো নায়িকার সাথে আমার মিল নাই। আপনাকে অনেকে বলে লায়লার চিকন ভার্সন, এটা কি শুনেছেন? আমি কি বলবো, আমার বলার কিছু নাই। জানি না কেন এগুলো বলে, আমাকে কি সিরিয়াসলি লালা চিকন ভার্সনের মতন লাগে? আমি তো আমার মতন। ফিলারের জন্য মনে হয়, যে ঠোঁট ফিলারের জন্য। ও, কি জানি, যায় না, বাট আমি আমার মতন। আপনার তাকে কেমন লাগে লায়লাকে?
আন্টি লাগে। হ্যাঁ, আন্টি। আর মামুনকে কেমন লাগে? জানি না। আচ্ছা, আপনি তো এখন আনম্যারিড। ইয়েস। আচ্ছা, সো বিয়ে তো করবেন নাকি? বিয়েতে বিশ্বাসী না? হ্যাঁ, বিয়ে কেন করব না, বিয়ে তো করব আমি। আচ্ছা, বিয়ে করলে কেমন ছেলে পছন্দ করবেন? সুন্দর, হ্যান্ডসাম, নাইস, বডি ফিটনেস ভালো থাকতে হবে। সালমান খানের মতো? কার মতন? সালমান খান অথবা জায়েদ খান? না 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 না, সালমান খানের মতন। আচ্ছা, জায়েদ খানের মতন না। উনি কিন্তু আমাদের বাংলার সালমান খান। কি জানি বাট সালমান খান সালমান খানের, জায়েদ খান জায়েদ খানের। সো প্রথমত আমার থাকতে হবে যে সে আমাকে কেয়ারিং করতে হবে, কেয়ারিং থাকতে হবে, আমাকে অনেক লাভ করতে হবে। সো যদি এরকম যদি পেয়ে যায় তখন আমি বিয়ে করব। আচ্ছা, আর আপনি বউ হিসেবে কেমন হবেন? লয়াল। লয়াল? আপনি? হ্যাঁ, কেন? আপনাকে দেখলে কেউ বিশ্বাস করে না কেন যে আপনি লয়ালিটি আসলে হ্যাঁ, এটা মানে একদমই সত্য যে আমার হচ্ছে আমাকে দেখে কেউ বিলিভ করতে পারে না যে আমি একটা লয়াল একটা মেয়ে হব। মানে মনে করে যে না, ও তো ফান টাইপের একটা মেয়ে, ও কখনোই মানে সিরিয়াস কখনোই হবে না। বাট না, আমি এরকম না। আমি যখন আমার একটা লাইফ পার্টনার যখন দেখবো যে না, সে আমার মতনই, আমি তার মতন, তখন আমি একদমই লয়াল হয়ে যাব। তার মানে আপনি লয়াল থাকবেন। এখন বিয়ের পরে আপনার স্বামী যদি বলে যে বোরকা পরে চলতে হবে, আপনি কি করবেন? হ্যাঁ, পড়বো। পড়বেন? হ্যাঁ। ইসলামের পথে চলে আসবেন? হ্যাঁ, চলে আসবো। বাহ, তার মানে তো কারণ ভালো। সে আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবেসে যখন সে আমাকে বলবে, আমি কেন তার জন্য এতটুকু করব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তখন তো আর ঠোঁট ফিরার করতে পারবেন না। যদি আমার হাজবেন্ড যদি বলে যে করো, তাহলে করব। আচ্ছা, তার মানে হাজবেন্ডকে খুব ভালোবাসেন আপনি। তো তাহলে দেখেছেন হয়তো সম্প্রতি একটা বিষয় কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে এসেছে যে হিরো আলমের বউ যে তিনি হিরো আলম বিষ খাওয়ার পরে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বুকে নিয়ে তারপরে বাসায় নিয়ে এসে এখন ভাত খাওয়াচ্ছে। সো হ্যাঁ, আমি এটা দেখেছি, বাট এটাও দেখেছি যে মানে কি, ওর ওয়াইফটার নাম রিয়ামণি, হিরো আলমকে মাইরও দিতে গেছিল। মানে লাইক সিরিয়াসলি, মানে এখন ফেসবুক খুলে যে কি কি যে দেখা যায়, মানে লাইক খুব ফানি লাগে। আচ্ছা আচ্ছা, তো এই কাপলটাকে আপনার কেমন লাগে? আপনি তাদের উদ্দেশ্যে কি একদমই বলতে ভালো লাগে না। ফেসবুকে তাদেরকে দেখলে ফানি লাগে, আর আপনার কন্টেন্ট গুলো কি তাহলে? আমার তো অনেক সুন্দর। সুন্দর? হ্যাঁ। আচ্ছা, আপনি যে পাঙ্গাস মাছের মতো লম্ফ-ঝম্প করেন, শিং মাছের মতো মোচড়ামুচড়ি করেন? না, আমি একদমই পাঙ্গাস মাছের মতন লম্প ঝম্প করি না, শিং মাছের মতন তিরিং বিরিং করি না। আমি সুন্দর করে লাইক ইনস্টাগ্রাম মডেলরা যেরকম হচ্ছে ভিডিও করে, আমি ওইরকম করে ভিডিও করি। আপনাকে বেশিরভাগই সময় দেখা যায় যে সুইমিং পুলে পানির নিচে শিং মাছের মতো মোচড়ামুচড়ি করছেন। না, So, আমি আপনি কিন্তু কি সবসময় সরি পানিতেই আপু, থাকেন? আমি কিন্তু সুইমিং একদমই জানি না। আমি শিং মাছের মতন কেন আমি পানি নিচে এরকম করব? আমি হয়তো সুইমিং পুলে নামি, এক সাইডে দাঁড়ায় থাকি, ছবি তুলি, জাস্ট হালকা পাতলা সুইম করি, বাট আমি ওরকম সুইমিং পারি না। আচ্ছা আচ্ছা, তো এই ভিডিওগুলো আসলে মানে কেমন লাগে আপনার কাছে, আপনার ভিডিওগুলো? আমার ভালো লাগে দেখেই বলে কিন্তু আমি আমি আপলোড করি। আচ্ছা, আমার যেটা ভালো লাগে না সেটা আমি আপলোড করি না। এই যে এত কঠোর পরিশ্রম করছেন বা সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিচ্ছেন, তো তারপরেও দেখা যায় যে 15 লাইক, 10 লাইক, 5 লাইক, এত কম কেন ফলোয়ার আপনার? আপনার তো ফলোয়ার অনেক বেশি হওয়া উচিত ছিল। আমার ফলোয়ার অনেক ছিল, বাট জানি না লাস্টের দিক দিয়ে কিভাবে করে কমে গেছে, আমি জানি না। আর হচ্ছে সবাই তো লাইক দেয় না, সবাই ইনবক্স করে বলে ছবিটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে, পার্সোনাল ভাবে তারা আমাকে বলে। আচ্ছা, মানে আপনাকে ইনবক্স করে? হ্যাঁ। আপনার ইনবক্সে সবচেয়ে উইয়ার্ড মেসেজ কি? আমার কোনো উইয়ার্ড মেসেজ তাই সবই কি ভালো লাগছে? সবাই হচ্ছে আমার ফ্রেন্ড যারা আমার ইনবক্সে আছে, তারাই হচ্ছে আমাকে বলে যে সুন্দর লাগতেছে। আর ফ্যান ফলোয়াররা হচ্ছে লাইক দেয়, কমেন্ট করে, লাইক এরকম ওদেরগুলো ভালো লাগে যখন ফ্যান ফলোয়াররা লেখে। আমি যখন কমেন্টগুলো পড়ি, সো আমার কাছে নিজের কাছেও অনেক ভালো লাগে, না আমাকে পছন্দ করতেছে। আচ্ছা, আমি যেরকম টাইপের ছবি দিই না কেন, তারা অ্যাকসেপ্ট করতেছে আমাকে। আপনাকে বলা হয় যে আপনি বোল্ড মডেল, সাহসী মডেল। আপনার সাহসিকতা কি কি আছে আমরা একটু জানতে চাই। মানে পিকচার আপনাকে বোল্ড মডেল বলা হয় না? মানে ওরকম বলে নাকি জানি না, বাট হ্যাঁ কিছু কিছু মানুষ বেশি বলে যে আমি বেশি বোল্ড, বাট না, আমি ওইরকম বোল্ড টাইপের তো ছবি আপলোড করি না। আপনারগুলো বোল্ড না? না, আমি তো ওরকম বোল্ড টাইপের ছবি তো আপলোড করি তাহলে না। কি আপনার ছবিগুলো ওপেন? না, আমি ওপেনও আমি আপলোড করি না। আমি লাইক
আমি হচ্ছে লাইক কি মানে বলবো, আপনি ঘরের জামা কাপড় পরে বাইরে চলে আসেন, তাহলে ঘরে কি পরেন? ঘরেও জামা কাপড় পরি। না আমি হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরি, লাইক যেগুলো ড্রেসগুলো হচ্ছে একটু ওপেন। আমি আমার ওইগুলো ভালো লাগে, পরতে ভালো লাগে, আমি সুন্দর করে ক্যারি করতে পারি, আমাকে পরলেও সুন্দর লাগে। দ্যাটস আমি ওই ড্রেসগুলো পরি, ওই ছবিগুলো আমি আপলোড করি, আমাকে এত বাজেও লাগে না। আচ্ছা, আপনার কাছে তো আপনাকে ভালো লাগে। না সবাই বলে সবার ভালো লাগে। আচ্ছা, বলছিলাম যে ঘরে কি ধরনের জামা কাপড় পরতে বেশি পছন্দ করেন? ঘরে তো সব টাইপের জামা কাপড় পরি, কামিজও পরি, প্যান্ট টি শার্টও পরি, লং গ্রাউন্ড পরি, সব কিছু পরি। বাহ, চমৎকার চমৎকার। ওকে, কখনো কি মানসিক হাসপাতালে ঘুরতে গিয়েছিলেন? না আমার খুব যাওয়ার ইচ্ছা। আপনার মানসিক হাসপাতালে যাওয়ার ইচ্ছা? হ্যাঁ, ওখানে গিয়ে কি করবেন? দেখবো যে আসলে মানুষরা কেন পাগল হয়ে যায়, আছে না একটা জিনিস, অনেক কিছু মানে দেখার জন্য যাব, আমার খুব ইচ্ছা, আচ্ছা বাট আচ্ছা জানি না কবে যাব। আচ্ছা, ছোটবেলা থেকে কি কি টিকা দেওয়া হয়েছে আপনাকে? টিকা সব টিকাই দেওয়া হয়েছে সব? মেবি, এটা আমি জানি না, আমার মা জানে। আমি কি করে বলবো। আচ্ছা, আপনার ভক্তরা বলে আপনাকে নাকি ধনুষ্টঙ্কার টিকাটা দেওয়া হয় নাই। কই আমি এটা দেখি নাই তো। ধনুষ্টঙ্কের টিকা আবার কোনটা? কোনটা আমি তো জানি না। আচ্ছা, আপনার ভক্তরা এটাও জিজ্ঞেস করে যে আপনি খালি উপরের ঠোঁট কেন সার্জারি করেছেন, নিচের ঠোঁটটা কি করেন নাই? আমার দুইটাই সার্জারি করা, আচ্ছা। দুইটাতেই ফিলার করা। এই ফিলার করতে কত টাকা লাগছে? অনেক টাকা লেগেছে, 1 লাখ টাকার উপরে। 1 লাখ টাকার উপরে? মাত্র 3 মাসের জন্য? নো, 1 বছরের জন্য। 1 বছরের জন্য? এই টাকাটা কি নিজের ছিল? হ্যাঁ, কার থাকবে। ওকে, সো মডেলরা আসলে কেমন পারিশ্রমিক পায় এটা একটু জানতে চাই। এক একটা কাজের উপর এক এক রকম হচ্ছে রেমুনেশন থাকে, সো এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, সেটা দিয়ে কি গাড়ি বাড়ি সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি, ফিলার করা, মাথার চুল বাড়ানো, এইগুলো করা যায়? কি জানি না আমি। আপনি তো একজন মডেল, আপনি জানেন না? করাও যায় আবার করাও যায় না, বিকজ যখন অনেক কাজ থাকে তখন কিন্তু অনেক টাকা হয়ে যায়, যখন কাজ না থাকে তখন টাকা থাকে না। হ্যাঁ, যখন আমি কাজ করেছি তখন আমার কাছে অনেক টাকা ছিল, তারপর হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট আছে, এর জন্য আমি বলেছি যে আমি তো এরকম করতে চাই, তো ফ্যামিলি আমাকে কিছু হেল্প করেছে, তো ওইটা দিয়ে আমি হচ্ছে ফিলার টিলার করেছি। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? বাবা মা, ভাই বোন, আমি। আপনার কাজের ক্ষেত্রে আপনার পরিবারের মানুষরা কিভাবে উৎসাহ দেয়? এখন সাপোর্ট দেয়, প্রথম প্রথম আমাকে সাপোর্ট করতো না, বাট এখন যখন দেখতেছে যে না আমি কাজ করতেছি, আমাকে অনেক কাজেই দেখেছে, তো এখন কি করে যে আমি পছন্দ করি তাদের, আমি ছোট মেয়ে, এখন তারা আমাকে কিছুই বলে না। আচ্ছা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলকে সাপোর্ট করেন? যেটা জিতে উঠে। ও আচ্ছা, সুবিধাবাদী। রাজনীতির ক্ষেত্রেও কি তাই? সুবিধাবাদী পার্টি আপনি? আমি কোনো রাজনীতি না। আচ্ছা, ওকে। আর বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড চুজিং এর ক্ষেত্রে টাকা পয়সাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে? অনেক। যদি লোকে টাক হয় কিন্তু টাকা আছে, তখন কি করবেন? টাকা থাকলেই চলবে। টাক হলেও বিয়ে করবেন? হ্যাঁ। বুড়া হইলে? আমি কেন বুড়া বিয়ে করব? ওমা, না, আমি যে টাকার জন্য যে বুড়াকে বিয়ে করব তা না, এখন ইয়াং ছেলেদের কাছেও টাকা থাকে। কিভাবে? কারণ হচ্ছে অনেক বড় লোক বাবার ছেলেরা থাকে, বিজনেস দেখতেছে, যে তার সবকিছু দেখতেছে, সে ছেলেকে বিয়ে দিবে, ওরকম যদি ছেলে পেয়ে তাকে বিয়ে করবো, সে তো টাকার হবে না, সে তো বুড়া তো আর হবে না, তাই না? আমি তো ছেলেকে বিয়ে করব, আমি কেন ওর বাবাকে বিয়ে করব? যদি পাগল হয়? কেন, আমি কি দেখে শুনে তো বিয়ে করবো, আমি কি একটা পাগলকে বিয়ে করবো নাকি টাকার জন্য? মানে তাহলে টাকার জন্য পাগল বিয়ে করবেন না, কিন্তু টাক মাথা হলেও চলবে? হ্যাঁ। আচ্ছা, আর কি কি স্যাক্রিফাইস করবেন টাকার জন্য? আর কিছুই না। আর কিছুই না, ওকে। আরবের শেখ টেক বিয়ে করবেন কিনা? সরি? আরবের শেখ টেক? আরবের শেখ, হ্যাঁ ভালোই লাগে, যদি পেয়ে যাই তাহলে অবশ্যই বিয়ে করে ফেলবো। ওকে, যদি বাউন টাউন হয়? না, বাউন টাউনরে বিয়ে করবো না। ওকে, কখনো হ্যারাসমেন্টের শিকার হয়েছেন? না।
রাস্তাঘাটে বা কোথাও কখনোই না, বা খারাপ লেগেছে যে আপনাকে কেউ একদমই না। আমি রাস্তাঘাটে বের হলে কেউ আমাকে কিছু বললে আমি তাদের দিকে তাকাই না, শুনি না। আমি নিচের দিকে তাকিয়ে যাই, নিচের দিকে তাকিয়ে আসি। কি বলে রাস্তাঘাটে? কেউ কিছুই বলে না। আমি তো ওরকম বেরই হই না। আর কে কি বললো, আমার সাইড থেকে কি হচ্ছে না হচ্ছে আমি ওদিকে তাকাই না। আচ্ছা তো আমি মানুষের সাইডে কে কি বললো সেটার দিকে তো আমি খেয়ালই করি না। আচ্ছা আচ্ছা, গুড সাইন। কখনো নিজে হ্যারাসমেন্ট করেছেন কাউকে? কখনোই না, হুম। কখনোই না। ছেলেরা কি আপনাকে ভয় পায়? না, ছেলেরা আমাকে ভয় পায় না, ছেলেরা তো আমাকে চায়। চায়? আচ্ছা, কেন চায়? আপনি কি এই যে করবেন, আমি ঘরটা দেখতে মুছে সুন্দর। দিবেন নাকি? না, কেন ঘর মুছবে? আমি ঘর মোছাবো। মুছাবেন? আমাকে সুন্দর করে বসায় রাখবে আর ওরা আমার সামনে ঘর মুছবে, মানে আমি ওদের সামনে বসে থাকবো, এটাই ওরা চায়। আচ্ছা আচ্ছা, এরকম বলে ইনবক্সে যে আপনি বসে থাকেন, আমি ঘর মুছে দেব, আপনার পাটা না, পরিষ্কার আপনার করে কিছুই দেব? করতে হবে না, জাস্ট আপনি আমার পাশে থাকলেই চলবে, এরকম বলে। আচ্ছা, তখন আপনি কি তাদেরকে সাপোর্ট করেন না? সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন আমি এরকম সো করেন? সো সুইট। এটা বলে তারপরে ঝুলিয়ে রাখেন? এই পর্যন্ত কতগুলো ছেলে ঝুলিয়ে রেখেছেন, মানে এখন অবধি? ছি, এগুলো এখানে বলাটা ঠিক হবে না। ও আচ্ছা, তার মানে ঝুলে আছে? না না না, ওরকম নাই, কেউ নাই। ওকে, আপনার মোবাইল ফোনটা হাতে নেন। কেন? লাস্ট গুগলে কি ব্রাউজ করেছেন আমরা দেখতে চাই। ও, কি জানি, কোন সাইটে ঢুকেছেন? কোনো সাইডে ঢুকে না। মেবি আমার কালকে লাস্ট নাইটে মানে মেবি আমার হচ্ছে জোডিয়াক সাইনটা আমি চেক করেছিলাম যে আমি কি সাইন। আচ্ছা, কি দেখেছেন আপনি গুগলে গিয়েছেন? হ্যাঁ। জোডিয়াক সাইন হ্যাঁ। আমরা দেখব? ক্যান্সার, আই এম ক্যান্সার। ওকে ওকে, সো এই সাইনের পিপলরা কেমন হয়, কি দেখলেন? লাইক মুড সুইং করে, হুম হুম। একা একা থাকতে খুব পছন্দ করে, তারপর অনেক কিছুই আছে। লাইক দেখলাম যে হ্যাঁ আমার সাথে মিলে গেছে। আপনি একা থাকতে পছন্দ করেন? হ্যাঁ আপনার মুড সুইং হয়? হ্যাঁ, মাঝে মধ্যে আমার যেমন? একা থাকতে ভালো লাগে, মাঝে মধ্যে আমার ফ্রেন্ডদের সাথে থাকতে ভালো লাগে, আবার মাঝে মধ্যে কিছুই ভালো লাগে না। আমার অনেক মুড সুইং করে। আচ্ছা, মুড সুইং করলে কি করেন? রাগ হলে, মুড সুইং হলে তখন আমি গান শুনি হেডফোন দিয়ে। কি করেন? গান শুনি। গান শুনেন? আচ্ছা, আপনাকে দেখা যায় রাত বিরাতে বিভিন্ন জায়গায় গিয়ে নাচানাচিও করেন? না, একদমই আমরা না, দেখেছি তো। একদমই না। ওগুলো কি কোনো শো, অ্যাওয়ার্ড শো বা কিছু? না, ওইটা হচ্ছে লাইক ফ্রেন্ডরা যখন আমরা প্ল্যানিং করি যে না আজকে বের হব থার্সডে নাইট, তখনই বের হই, তখন একটু নাচানাচি করে ওই ভিডিওটা করে আপলোড করি। ওইটাকে আপনারা সবাই মনে করেন যে আপনাকে রাত বিরাতে সবসময় দেখি হচ্ছে নাচানাচি করেন, একদমই না। আচ্ছা, মেয়েদের সবচেয়ে বড় সম্পদ কি আপনার মতে? জানি না তো কি। আপনার কাছে আপনার বড় সম্পদ কি? আমার বাবা, বাহ, স্যালুট স্যালুট। আপনার বাবা আপনাকে কতটুকু লাইক আমার ভালোবাসে? ফ্যামিলি। পাপ্পা কাপারি আপনি? হ্যাঁ, কারণ আমি ছোট তো, আমাকে একটু বেশি বকা দেয়, আবার আদরও করে, আর আমি আমার ফ্যামিলিকে খুব লাভ করি। আচ্ছা, কোন গাড়িটা আপনার বেশি পছন্দ বাসার? গাড়ি মার্সিডিজ। বাসায় আছে? না, কিনবো আমি। ও, কিনবেন? ইচ্ছা আছে। এটা কি মডেলিং করে, মডেলিং এর টাকা দিয়ে তারপর না, Mercedes আমার কিনবেন? আমার স্বপ্ন, কখনো যদি আমার যদি ভাগ্যে যদি থাকে তাহলে আমি কিনবো। ঠিক আছে, আপনি কিনে ফেলেন। ততক্ষণে আমি একটু আপনারা দোয়া করেন যেন কিনে ফেলতে আমি দোয়া পারি। করছি। ততক্ষণে আমি একটু প্রাণ ফ্রুটো খেয়ে সব কথা হজম করলাম। হ্যাঁ, আমি একটু খাই। প্রাণ ফ্রুটো খুবই মজা এবং Yes. পাকা আমের মিষ্টি স্বাদ যুক্ত প্রাণ ফ্রুটো হজম করার জন্য একদম পারফেক্ট, কথা হজম করার জন্য। যাই হোক, এই মুহূর্তে কোন গাড়িটা ব্যবহার করছেন? এই মুহূর্তে আমার কোনো গাড়ি আমার নাই। কেন টেসলা ব্যবহার করেন না? না, আমার গাড়ি নাই। কি বলেন? আমিও তো টেসলা চালাই। আমি এত বড় লোক না। টেসলা চড়ি। আমি এত বড় লোক না আপনার আরে মতো। দূর, টানা রিক্সাগুলোকে টেসলা বলে। ও আচ্ছা। ওকে, সো আপনার প্রিয় কাজ কি? আমার ঘুমাতে খুব ভালো লাগে, এটি আমার প্রিয় কাজ। আপনি রাত জাগেন কেন? আসলে আমার রাতে কি করেন রাতে? না, রাতে না আমার না ঘুম হয় না, কেন জানি আমার রাতে ঘুম হয় না। কি করেন বসে বসে? মোবাইলে হচ্ছে মুভি দেখি, অথবা হচ্ছে লাইক গান শুনি, কার্টুন ছবি দেখি, পরে যখন কার্টুন দেখেন? হ্যাঁ, কি শিনচ্যান। কার্টুন দেখেন? শিনচ্যান? Yes. আচ্ছা খুব ভালো লাগে শিনচ্যান। আচ্ছা, কোন অ্যাপসে সবচেয়ে বেশি সময় কাটান? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে? কার সাথে? বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ইমোটিমো ইউজ করেন না? না, ইমো আছে আমার, বাট আমার ইউজ করা হয় না। ওকে, আপনার প্রিয় বলিউডের নায়ক নায়িকা কে? নায়িকা হিসেবে আমার ভালো লাগে হচ্ছে ক্যাটরিনা কাইফ,
আর হিরো হিসেবে ভালো লাগে হচ্ছে সালমান খান। আচ্ছা, আর বাংলাদেশি নায়ক নায়িকা? শাকিব খান তো নায়ক। আর না, আর কেউ না। নায়িকা? না। অপু, বুবলি? হ্যাঁ, অপু বিশ্বাসকে ভালো লাগে, আর কাউকে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কি মানে কোন খাবারটা দেখলে আপনি হাপুস হুপুস করে খেয়ে ফেলেন? চিকেন। চিকেন? চিকেন কি মানে কোন চিকেন ফ্রাই। ফ্রাই এত পছন্দ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনি ওই যে নায়িকারা দেখি যে উটের দুধ, হাতির দুধ, বিভিন্ন জিনিস খায়, আপনি কি খান? হাতির আবার দুধ আছে? হাতি একটি স্তন্যপায়ী প্রাণী। So, আমি না এখনো অবশ্যই দুধ পর্যন্ত তো থাকারই কথা। আমি এখনো পর্যন্ত হাতি দেখি নাই, আমি হাতির দুধ কি করে দেখবো? হাতি দেখেননি আপনি? আমি আমার মানে হ্যাঁ ছবি দেখেছি, মোবাইলে দেখেছি, আমি সরাসরি কখনো হাতি দেখিনি। সো আমি কি করে জানবো যে কেন হাতির আবার আপনার কাছে দুধ আছে চাঁদাবাজি নাকি? করে না এসা? না 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 না, আমি কখনো আমার সামনে পড়ে নাই। সো আমি জানি না হাতির আবার দুধ আছে নাকি। আচ্ছা, সো আপনি কি কোন খাবার খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বলেন তো চিকেন, এছাড়া কোনো উইয়ার্ড খাবার যেটা আপনি খুব পছন্দ করেন? সান্ডার বিরিয়ানি, বা আপনি তো ঘন ঘন দুবাই যান, এটা কি সান্ডার লোভে যান কিনা? সান্ডা তো দুবাইতে পাওয়া যায় না। আচ্ছা, মানে ওই তো ওই পাশ দিয়ে গেলেন গা আর কি, আরবে। না, সান্ডা টান্ডা কি করে খায় আমি জানি না। আমি আমার ইচ্ছা আছে, আমি কখনো যদি সামনে যদি পেয়ে যাই, মানুষকে জিজ্ঞাসা করবো আসলে এটা খেতে কেমন লাগে। আচ্ছা, সিরিয়াসলি কি করে খায়? আপনি খান না অক্টোপাস? টক্টোপাস পছন্দ করেন না? সি ফুড? আমি না, আমার ভালো লাগে না অক্টোপাস, একদম ভালো লাগে ওকে ওকে। তাসানের জন্য কান্নাকাটি করেছেন দেখলাম বিয়ের পরে, বলতেছেন তাসান না। আমাকে তো বিয়ে অনেক করলো আগে না চলে কেন? গেছে। হ্যাঁ, অনেক আগেই গেলাম, মানে তাসান আপনাকে বিয়ে কেন করবে? তার এত খারাপ সময় কেন আসবে? বিয়ে কেন করবে সেটা না, আমার হচ্ছে যে তাকে আমাকে ভালো লাগতো তো একটা আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল খুলে দেখি যে সে বিয়ে করে ফেলছে, আই ওয়াজ শকড। সিরিয়াসলি? তারপরে এই মেয়ে কেন? আমি তো দেখতে খুব কেন, সুন্দর রোজা ছিলাম। সুন্দর না? কে জানে, ভালো লাগে না তো। আচ্ছা, এর থেকে আর কত সুন্দর সুন্দর মেয়ে উনি পেতো। সেটা কি আপনি? হ্যাঁ হয়তো বা। আচ্ছা, তাহলে আপনি নোবেলের জন্য কান্নাকাটি করলেন না কেন? নোবেলও তো দ্বিতীয় না তৃতীয় বিয়ে করলো। আমি চিনি না ওকে, নোবেল সিঙ্গার নোবেল। জানি না আমি সিরিয়াসলি, আমি দেখি না। সম্প্রতি যে সোশ্যাল মিডিয়াতে দেখেননি যে একজনের সাথে তার কি বলা যায় যে অবৈধ সম্পর্ক ছিল, তারপর তাদের কারাগারে মেবি বিয়ে আমি হলো। খেয়াল করি নাই, মেবি আমি আচ্ছা, জানি আচ্ছা। না। নোবেলকে আপনার ভালো লাগে না? ওকে। সর্বোচ্চ কত টাকার শপিং করেন আপনি বাইরের কান্ট্রি থেকে? আম, যখন বাইরে যাই তখন হচ্ছে শপিং তো অনেক করা হয়, বাট আমার জন্য একটু কম করা হয়, ফ্যামিলি সবার জন্য একটু বেশি করা হয়। আম, টুকিটাকি আমার জন্য করি, বাট ওইরকম করা হয় না, বাট ফ্যামিলির জন্য বেশি করা হয়, অনেক টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, কেমন মানে সর্বোচ্চ কত টাকা শপিং করেছিলেন একবারে, মনে আছে? না এরকম তো আমি হিসাব করে রাখি নাই কখনো, কত চলে যাচ্ছে, কত দিক, কোনটা কিনেছি না কিনেছি মনে নেই একদম। অনেক উইয়ার্ড শখ থাকে না মডেলদের, যেমন রিং পরানো বিভিন্ন জায়গায়, ধরেন এখানে একটু রিং পরাবে বা এখানে পরাবে, অনেক সময় ট্যাটু করে, এই ধরনের শখ কি আপনার আছে কিনা বা আমার করেছেন কিনা? প্রচুর ভয় লাগে। ভয় Seriously, লাগে? হ্যাঁ কিভাবে এত পেন এই জায়গায়, এই জায়গা কি করে? আচ্ছা, আমি পারবো না এত পেন নিতে। ওকে, মানে ইচ্ছে আমি নেই? শুনেছি যে এগুলো করার পর অনেক পেন করে, বাট আমি যখন পেনের কথা শুনছি তো আমি বলছি যে না আমি এগুলো করতে পারবো না, কখনোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো উইয়ার্ড শখ আছে? না। এত চিন্তা করে কি বলেন না? আমার কোনো উইয়ার্ড ডিগবাজি টিগবাজি দিলেন বা এরকম কিছু কোনো শখ? আমি ডিগবাজি না, আমার কোনো শখ নেই। এটা কোনো শখ ডিগবাজি দিব? হতেই পারে, একজন ঘর থেকে বের হবে ডিগবাজি দিয়ে, এটা একটা শখ হতে কে পারে। কে ঘর থেকে ডিগবাজি দিয়ে বের হয়? আচ্ছা, তো আমাদের বাংলা জায়েদ খান ছিল। হ্যাঁ ওইটা একবার দেখেছি, ওইটার জন্যই তো উনি বেশি ভাইরাল হয়ে গেছে, যে হ্যাঁ ডিগবাজি জায়েদ খান, একদম ভাইরাল হয়ে শেষ। আপনার কোনো উইয়ার্ড শখ নাই? না আমার একদমই নেই। আচ্ছা আচ্ছা। ত্বকের যত্নে কি কি মাখেন? সিরাম। আমি কি কি সত্যটাই সিরাম ইউজ করেন? বলবো না। না না, বলতে হবে। আমরা আপনার মতো না, আপনার মতো না, মানে আমরা সুন্দরী হতে চাই, আমাদের মতো সুন্দরী হতে চাই। তাহলে ফর্সা হতে না, চাই না, না, আপনার বলবো মতো। না বলবো না। আপনি না কি- আমি হচ্ছে যে লাইক কিছুই করা হয় না, জাস্ট আমি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে রাতে মুখ ধুয়ে ফেলি, ভালোভাবে ক্লিন করি, তারপর হচ্ছে সিরাম ইউজ করি, দেন ঘুমাই যাই। দেন আবার সকাল উঠে আমার স্কিনটা অনেক অয়েলি স্কিন, সো বারবার ফেসটা ওয়াশ করতে হয় আমার। আপনি কি ডায়েট করেন? হ্যাঁ
কি খান সারাদিন? সকালে ঘুম থেকে উঠে লাইক ব্রেড, একটা এগ অ্যান্ড চা খাওয়া হয়। আর তারপর হচ্ছে দুপুরে হচ্ছে আমার হচ্ছে অল্প একটু রাইস খাওয়া হয়। আর রাতে যদি চিকেন টিকেন যদি থাকে, বাট রাতে আমি কোনো রাইস খাই না, অথবা একটা রুটি খাই, এই আর কি। কেমনে পারেন? বাঙালি মানুষ ভাত খাবে এক গামলা, কি মজা। না না, হ্যাঁ আমি খাই। ডাল দিয়ে চিপকা চিপকা মুখে না না, আমি হচ্ছে যখন বাসায় খিচুড়ি বিরিয়ানি রান্না করা হয় তখন আর ডায়েট থাকে না, খাও। ওকে ওকে, সো খাবার দাবার একটু কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাই তো? আপনার পড়ালেখা বা বেড়ে ওঠাটা কেমন, একটু যদি জানতে চাই। পড়ালেখা, আমি তো ঢাকা থেকে বড় হয়েছে। আমাদের হচ্ছে আমার ঢাকায় সবাই থাকে। সো আমার বিবিএ কমপ্লিট। এখন কোন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ? এটা হচ্ছে শান্তা মরিয়ম। আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং ছিল না? ওইটা নিয়ে পড়ার কথা ছিল, বাট আমার ফ্যামিলি বলছে না এটা নিয়ে পড়ো না। পরে আমি ওইখান থেকে আবার চেঞ্জ করে আমি হচ্ছে বিবিএ করেছি। বিবিএ তে? আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে এমবিএ এখনো করা হয়নি, বাইরে চলে যাব ইচ্ছা আছে। কোন দেশে যাবেন? মালয়েশিয়া? কেন মালয়েশিয়া? থাইল্যান্ড? মাসাজ দিবেন ওখানে গিয়ে? কেন আমি মাসাজ দিতে যাব? আপনি দেখতে থাইল্যান্ডের মেয়েদের মতো। ইউএসএ যাব, না হলে ইতালি চলে যাব। আচ্ছা আচ্ছা। ইতালি কেন? আমার বোন থাকে। ও আচ্ছা। আমি তো কয় ভাই বোন? আমরা হচ্ছে 3 বোন 1 ভাই, আমি সবার ছোট। আপনার বোনেরা ওনারা কি করেন? ইতালি একজন থাকেন, আপনি ছোট, আর ভাই। 3 বোন না? হ্যাঁ 3 বোন 1 ভাই, আমি সবার ছোট। মাঝের জন কি করেন? মানে আমার বোন? হ্যাঁ হ্যাঁ। ইতালি থাকে। আর আরেকজন বোন? দুজনই হাউসওয়াইফ। দুজনই ইতালিতে থাকেন? একজন উত্তরাতে থাকে। উত্তরা থাকে। আর আপনার ভাই কি করেন? ভাই হচ্ছে বাবার বিজনেস দেখতেছে। আচ্ছা আচ্ছা। তো ইতালিতে ওখানে কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? যদি ভালো ছেলে পেয়ে যায় অবশ্যই করে ফেলবো। ভালো ছেলের বড়ই অভাব নাকি? হ্যাঁ আসলে। ছেলের কি এত ভালো হয় না নাকি? না একদমই ভালো হয় না। ছেলেরা কি খারাপ গুণ আছে? কি জানি, ছেলেরা জাস্ট টাইম পাস করতে মেবি আসে, ওরা সিরিয়াস না। তার জন্য আমিও সিরিয়াস হই না কারোর জন্য। আচ্ছা, এরকম টাইম পাস করে সবাই কি আপনার সাথে মানে কথা বলে চলে গেল? না, আমি কারোর সাথে ওইভাবে কথাই বলি না, কারণ আমি জানি সব ছেলেরাই সেম। আমার সাথে আসবে, সময় কাটান। আমি এই যে মোবাইল কার্টুন ছবি দেখি, গেম খেলি, লাইক এইভাবে টাইম কাটাই। তার মানে প্রেম না করে আমাদের তিন্নি একটা কার্টুন দেখে? হ্যাঁ, প্রেম করার থেকে কি কার্টুন দেখা ভালো? কার্টুন দেখা ভালো। আচ্ছা, ওকে। সো আপনি তো বিবিএ কমপ্লিট করেছেন, সামনে মাস্টার্স তো করবেন আশা করি। চলেন একটা মজার খেলা খেলি, সেটা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কতটুকু আপনার মনে আছে ছোটবেলার স্মৃতি? আমার একদমই মনে নেই। চলেন আমরা দেখি পারেন কিনা। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমার একদমই মনে নেই, আমি পারবো না। ক খ গ ঘ ক খ গ ঘ শেষ। তারপর কি? আর পারি না, আমি বললাম না আমার একদমই মনে নেই। পারেন না? আচ্ছা, ছোটবেলার একটা ছড়া বলেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। সুন্দর করে বলেন, বাচ্চাকে শিখায় নাই সুন্দর করে? না, আমি ওরকম বাচ্চাদের পড়াই না, সো আমি ওরকম সুন্দর করে বলতে পারি না। ছোটবেলায় আমরা ওই যে দুই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত দেখি তবু কথা কয় না কেন বউ। ওকে। আচ্ছা, মধুমাস তো চলছে এখন। মধুমাস? হ্যাঁ, মধুমাস চলছে, জানেন না? না। মধুমাস কি জানেন? মধুমাস কি তাও জানেন না? কি মধুমাস? মধুমাস কি? মধুমাস হচ্ছে আমাদের একটা সময়, অর্থাৎ এই যে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় বিভিন্ন যে মজার ফলগুলো, সিজনাল যে ফলগুলো সেগুলো পাকে, সেই সময়টাকে বলে মধুমাস। ওইটা আমি জানতাম না যে মধুমাস এটাকে বলে। এই মধুমাসে জাতীয় ফল খাওয়া হয়েছে? হ্যাঁ। জাতীয় ফল কি বলেন? কাঁঠাল। আচ্ছা যাক, এটা তো জানেন। এগুলো জানি ভাই। জাতীয় গাছ কি? জাতীয় গাছ কোনো নাই। নাই, আছে। কি গাছ? আম গাছ। কিভাবে না জেনেই বললেন? আসলেই আম গাছ? আমি জানি তো। তাহলে যাই হোক, তো মধুমাসে কি জাতীয় ফল মা জোর করে খাওয়ায় না? আমার কাঁঠাল না খেতে ভালো লাগে না। আম্মু বলে না একটা খা একটা খা? হ্যাঁ বলছে, পরে একটা খাইছি, একটা ছোট্ট। আপনার কোন ফল পছন্দ? আম। আম, ওকে, গুড, ভেরি গুড। আপনার মা বাবা যদি ধরে রিকশাওয়ালার সাথে বিয়ে দেয়, জীবনও দিবে না। জীবনও দিবে না। দিতেই পারে, কখনোই দিবে না। আপনি পরীক্ষা ফেল করলেন, বলে না বাবা মা পরীক্ষা ফেল করলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিতে? কখনোই দিবে না, তার জন্য আগেই বলছি কখনোই দিবে না। আপনি যদি রিকশাওয়ালার প্রেমে পড়তে পারেন, রিকশাওয়ালা একটা ভালো প্রফেশন কিন্তু।
কি জানি এখন আমি এটা ওনাদেরকে নিয়ে টেসলা এখনো চিন্তা টেসলা করি। ড্রাইভার বলে। আমি এখন এটা নিয়ে চিন্তা করি যে আমি রিস্কালার একটা প্রেমে পড়ে যাব না। নেভার এভার। এখন কিন্তু ওনারা অনেক বড় লোক, তাই টাকা নাকি? আছে। হ্যাঁ, কি জানি না, আমি 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 আমার এটার প্রতি আমি কোনো ইন্টারেস্টেড না। করবেন না? আচ্ছা আচ্ছা, হিরো আলম যদি আপনাকে প্রপোজ করে কি করবেন? কি যদি বলে যে রিয়ামণি তো আসলে কখনোই অন্য ছেলের সাথে আমি নাচতেছে, এখন কখনোই ওনার তোমাকেই সাথে ভালোবাসে, কথা বলবো না। বলবেন না? ভালোই লাগে না, ওনাকে দেখলে আমার হাসি পায়। কেন হাসি জানি পায় কেন? জানি না, উনি এত মানে কিভাবে করে কথা বলে, লাইক আমি ভিডিও দেখি আর হাসি। মানে এত Okay. ফানি। আচ্ছা, বাট একটা জিনিস, উনি সুন্দর করে কথা বলে। সুন্দর লাগে ওনার কথাটা। হ্যাঁ, কথাগুলো সুন্দর করে বলে। আচ্ছা, আপনি এইভাবে কেন বলেন, এইভাবে বাসায় কথা বলেন যে আম্মু আমাকে একটা পানি দাও, আমাকে এক না, গ্লাস আমি তো পানি দাও, আমি তো এইভাবে কথা বলি। এইভাবেই তো হ্যাঁ, বাট বলছেন। আমার একটু কথার মধ্যে একটু টান এই যে আছে। এখন তো সুন্দর করে বলতেছেন। হ্যাঁ, না তেমন মানে আমার ঢং করে কথা বলেন কেন? কই ঢং করে কথা বলছি, আমার হচ্ছে আমি কথাগুলো এইভাবে বলি। আমার কথাগুলো হচ্ছে এরকম, বাট সবাই মনে করে আমি একটু ঢং করে কথা বলি, লাইক আপনার কথা শুনে মনে হয় গলায় কিছু আটকাইছে। মানে আমার কথার মধ্যে একটু লাস্টের দিক দিয়ে একটু টান টান আসে, বাট কেন জানি না। সবাই বলে যে আমি একটু ন্যাকামি করে একটু ঢং করে কথা বলি, বাট না, আমি ন্যাকামি ঢং করে কথা বলি না। তাই কি এরকম আছে না, অনেকেরই তো থাকে। গলায় কিছু আটকাইছে কিনা একটু দেখবেন নাকি? না, আমার গলা কিছু নেই, পরিষ্কার আছে। ওকে, আচ্ছা চলেন আমরা পরের প্রশ্নে চলে যাই। বলেন। ওকে, সেটা হচ্ছে আপনার দেশের বাড়ি কই? আপনাকে আমি আপনার ভিডিও, এই যে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি ছাড়েন, এগুলো আজকে আমি আমাদের অফিসের 5-6 জনকে দেখাইছি। সবার প্রথম প্রশ্ন এমন ছিল যে এটা কি বাংলাদেশে? এমন করতেছে কেন মেয়েটা? কেন বাংলাদেশে আজকাল মেয়েরা তো সবাই এরকম করে। আমি ভাই এমন করি না। কেন করে না? হ্যাঁ, অনেক মেয়েদেরকেই আপনি দেখবেন এখন সব মেয়েরা স্মার্ট হয়ে গেছে, ছোট ছোট ড্রেস পরে এরকম। আমার ছোট থেকে আরো ছোট বেশি ড্রেস পরলে কি স্মার্ট হওয়া যায়? এখন ছোট ছোট ড্রেস পরে অনেক জায়গায় যাচ্ছে, অনেক ভাবে ভিডিও করতেছে, তো লাইক আমারটা তো সিম্পল না। স্মার্টনেস মানে কি? মানে এডুকেটেড থাকতে হবে, ইন্টেলিজেন্ট থাকতে হবে, মানে সুইটেবল থাকতে হবে। যে কোনো ড্রেস আপনি পরবেন আপনাকে স্মার্ট যেন দেখা মানে লাগে, ওইটাকে বলে হচ্ছে। আচ্ছা, আপনাকে সবাই এই কারণে বিদেশি বলেছে আমাদের অফিসে যে এমন করতেছে কেন, এটা বলে। এটা আমি তো কি কি হবে? করছি? আমি সিম্পল নরমাল আমি ভিডিও করেছি। আমি মানে আপনি ক্যাপশনে লিখেছেন রাইড অন মি, মানে আপনাকে কেন রাইড করবে? আপনি কি গাধা? মানে গাধার উপরে তো বহন করে, বা ও সরি গাধি। বা আবার লেখেন যে কি টাচ অন মাই বডি, হোয়াই শুড ওয়ান টাচ ইউর বডি, কেন? আমার এই লাইনগুলো খুব ভালো লাগে, তাই আমি দিয়ে আপলোড করি। মানে কেন একটা মানুষ কেন আপনাকে টাচ করবে? কি লাইক আমি দিলাম, আমার মন চেয়েছে, আমি তার জন্য আমি দিয়েছি। কারণ আমার প্রোফাইল, আমার যা খুশি আমি তাই করব, যা খুশি আমি তাই আপলোড করব। এটা এইটা কি কোনো বার্তা দিচ্ছেন আপনি? না, লাভ নাই তো, বার্তা দিয়েও তো লাভ নাই। কেন আসবে না কেউ? আসলেও আমাকে পাবে না। পাবে না কেন? আচ্ছা, ওকে, অলরাইট। সো আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে এই যে স্বাধীনতা বা মেয়েদের যে পোশাকের স্বাধীনতা, এটাকে আপনি অপব্যবহার করছেন? না, আমি সব ধরনের ড্রেস পরি, আমি ওয়েস্টার্নও পরি, শাড়ি পরি, বোরকা পরি, সবকিছুই পরি, যখন যেটা যেখানে পড়তে হয়। বোরকা পরেন? হ্যাঁ, কোথায়, কারণ আপনি কখন? ফেসবুকে দেখেন না আমার বোরকা পরার ছবি? সেটা তো মনে হয় ফটোশুটের জন্য নাকি? এমনি তো মাঝে মাঝে মানে আমি হচ্ছে যখন যেটা আমার ভালো লাগে পড়তে আমি তখন ওইটা পরি, বাট একটু বেশি ওয়েস্টার্ন ড্রেসগুলো পরা হয়। আচ্ছা আচ্ছা, এটা কি দেশে গরম দেখে এই জন্য? গরমের জন্য না, আমার ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বোরকা পরে বাসায় মানে বাইরে বের হন হ্যাঁ, মানুষ যাতে না চেনে? যখন ভালো লাগে তখন পরি। হ্যাঁ, মানুষজন না চিনে তার জন্য পরি না, মানে যখন ভালো লাগে তখনই পরা হয়। কে আচ্ছা, চিনলো না চিনলো সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, সর্বশেষ কখনো কেঁদেছেন? কবে কেঁদেছেন? কবে যেন, অনেক বছর হয়ে গেছে মেবি। অনেক বছর? একটা মেয়ে মানুষ বলতেছে? হ্যাঁ। ও মাই গড, মেয়েরা নাকি কথা কথা কাঁদে, ছেলেরা বলে? না, আমি না, একদমই না। আমি এটা সবাই বলে, বাট আমি না কখনোই, আমার এরকম হয় না। যে কিছু কিছু মেয়ে আছে না কথা কথা কান্না করে দেয়, আমার মধ্যে না ওইটা নাই একদম। আমি আমি চাই আমি যেন কথা কথা কান্না করি, বাট আমার হয় না, আমি হেসে দিই। মানে আমি আপনাকে কেউ আমি কিছু বলেও কাঁদেন না? আমি মাথায় নিই না। কষ্ট পান না? আগে পেতাম, এখন পাই না। আমার মনে হয় কমিটমেন্টে না থাকলে মনে হয় মানুষ কাঁদে না, না? মেবি, হ্যাঁ। হ্যাঁ
হ্যাঁ এটা আমার কাছে মনে হলো যে যত মানুষ কমিটমেন্টে যাবে বা এক্সপেকটেশন রাখবে তত বেশি কান্না করবে, কিন্তু আপনি যেহেতু বলছেন আপনি কমিটমেন্টে বিশ্বাসই করেন না এবং এর জন্য আমি এক্সপেকটেশনও রাখেন না, এই জন্য কান্না করেন না। বাহ, তাহলে কি আপনি মানে খুব হ্যাপি লাইফ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, খুব ভালো। ব্রেকআপ কয়টা হয়েছে, মানে আপনি ছাকা দিয়েছেন নাকি? আমি রিলেশনশিপে যাই নাই। রিলেশনশিপেই যান নাই, আচ্ছা, তা তো বেশ ভালো। আপনাকে দেখলে মানুষ সবচেয়ে বেশি কোন কথাটা বলে? ইউ আর সো সুইট। সো সুইট। ডেফিনেটলি ইউ আর। থ্যাংক ইউ। আপনার 3টি খারাপ গুণ কি, মানে 3টি খারাপ এবং ভালো গুণ? নিজের গুণ কি, খারাপ গুণ কি করে বলবো আমি জানি না। নেই, বলে না যে এই বিষয়টা একটু খারাপ বা এরকম কিছু বলে না? আমি নিজেরটা নিজে কখনোই বলতে পারবো না। আর ভালো? ভালো কি, খারাপ যেটা হচ্ছে আব্বু আম্মু বলে যে সারাদিন মোবাইল, মানে মোবাইল নিয়েই পড়ে থাকো, নাহলে টিভি দেখো, কোনো কিছু করো না, কোনো কথা শুনো না, এটাই হচ্ছে খারাপ সাইড। আর হচ্ছে ভালো সাইড হচ্ছে লাইক কি বলবো, নিজের একটাও ভালো সাইড খুঁজে পাচ্ছেন না, তার মানে আপনি ভালো না? জানি না, সবাই তো মনে করে আমি খারাপ, আমি ভালো নাকি এটা কি করে বলবো? কেন মনে করে সবাই আপনাকে খারাপ? কি জানি, আমার মনে হয় যে সবাই আমাকে খারাপ বলে, আচ্ছা। মনে করে আমি খারাপ, বাট না, আসলে একটা মানুষের সাথে না মিশলে না চললে তো বোঝা যায় না আসলে সে কিরকম, তাই না? সো এখন কিছু করার নাই। ওকে, আপনার মানে কোনো ভালো গুণ পাচ্ছেন না? না, আমি জানি না আমার ভালো গুণ কি। আপনি সোসাইটিকে কোনো কিছু ইনফ্লুয়েন্স করছেন কিনা, বা সোসাইটির জন্য কিছু করছেন কিনা, দেশের জন্য কিছু করছেন কিনা? না, কিছুই করি নাই। কিছু করেন? দেশের জন্য কিছু করার ইচ্ছে নেই আপনার? একটা মানুষ এতটা মানে কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া হতে পারে? যদি সামনে যদি দেখি যে না এটা করা উচিত তখনই আমি করব, এখন আমার কোনো কি করার ইচ্ছা আছে? এখনো জানি না কি করব আমি। আচ্ছা, ওকে। এই যে বোল্ড লুকে ফটোশুট গুলো করেন, বাসার মানুষ কেমন উৎসাহ দেয়? এগুলো কি দেখে কিনা? হ্যাঁ দেখে। তারা কি বলে? কিছুই বলে না। যদি বলতো, অ্যাপ্রিশিয়েট করে কিনা? যদি বলতো তাহলে তো আর করতে পারতাম না, আর এরকম ড্রেস পরতে পারতাম না, তাই না? ওকে, সাপোর্ট আছে। আপনার আর্নিং সোর্স মানুষ জানতে চায়। আমার কোনো আর্নিং নাই। বাবার হোটেল? বাবার হোটেল। আচ্ছা, তো বাবার থেকে সর্বোচ্চ কত টাকা এরকম করে নিয়ে চলে গেছেন? নিয়ে চলে যায়নি, যখন আমার যেটা লাগবে বাবাকে বলি তখন হচ্ছে বাবা দেয়। আর আমি তো হচ্ছে লাইক যতটুকু কাজ করি আমি যেটা পাই সেটা দিয়ে আমি নিজেও চলি আলহামদুলিল্লাহ। আপনার হাত খরচ কেমন? বেশি বেশি আবার অল্প। যখন হাত খরচ করি তখন অনেক করি, আর যখন করি না তখন একদমই করি না। সে অনেক পরিমাণটা কি বলা যায় আমাদেরকে? না, এটা বলা যাবে না। ওকে ওকে। সবাই বলে হিট হওয়ার জন্য আপনি সাকিবের নাম নেন, তাই নাকি? ভাইরাল হওয়ার জন্য। কি জানি, কি জানি, আমি জানি না তো। আচ্ছা, সম্প্রতি মনে হয় একটা খবর আপনি শুনেছেন যে নায়িকা এবং মডেল শেফালি মারা গেছেন, হ্যাঁ। এবং জানা গেছে যে উনি হচ্ছে এন্টি এজিং যে ইনজেকশনগুলো সেগুলো প্রয়োগ করতে করতে, আমি এক্স্যাক্টলি জানি না কেন মারা গেছে। আমরা আমি জানি শুনেছি, শুনেছি এটা হার্ট সোশ্যাল অ্যাটাকের মিডিয়াতে কারণে দেখেছি। মারা গেছে। এন্টি এজিং যে ইনজেকশনগুলো সেগুলো দেওয়াতে হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন। সো ওনার জন্য কিছু বলা আছে, আপনি নিজেও শেয়ার করেছেন দেখলাম যে শেফালির হ্যাঁ, পোস্টটা। আমি শেয়ার করব বিকজ আমি যখন রাতে আমি মোবাইল দেখতেছিলাম তখন জাস্ট একটা নিউজ আসলো, না সিরিয়াসলি, পরে যখন সকাল হলো তখন আমি বিলিভ করলাম যে হ্যাঁ মারা গিয়েছে, তখন আমার খুব খারাপ লেগেছে, লাইক সিরিয়াসলি কি করে চলে গেল। That's 40 years old, right? 42. সো আমি দেখে আমি oh my God, কাটা লাগা ওই গানটা তো আমাদের জেনারেশনের খুবই hit পছন্দের song. একটা হিট সং ছিল, তাই না? হ্যাঁ। ওকে, সো আপনি এত ফর্সা কেন? আপনি কি ফর্সা হওয়ার শরবত খান? না, আমার বাবা মা অনেক ফর্সা, তাই আমি ফর্সা। আপনি কি মানে বাই বর্ন বাংলাদেশী কিনা? হ্যাঁ, আমি একদম বাঙালি। দেশের বাড়িটারে কোথায়? আর বাংলাদেশে, আমি ঢাকায় মেয়ে, আমার বাবা হচ্ছে ঢাকায় আর আমার আম্মু হচ্ছে ক্যান্টনমেন্টের। পুরান ঢাকায়? ওকে, ঢাকাইয়া? ঢাকায় ভাষা পারেন? আব্বালা কচ কি পারেন না? আব্বালা কি কবা লাগছে, রাইট? এই টাইপের তো। আমি একটু একটু পারি। একটু একটু পারেন? একটু একটু পারি। ওকে, আপনি নিজেকে কতটা সুন্দরী মনে করেন? জানি না, আমি যতটুকু সুন্দর
সুন্দরী, আলহামদুলিল্লাহ, আমি নিজের প্রতি নিজে অনেক হ্যাপি। কার চাঁদের আলো হতে চান আপনি? কার চাঁদের আলো হতে চাই? জানি না, কার চাঁদের আলো হতে চান না? জানি না তো কার হবো। মডেলদের জীবন নাকি অনেক রহস্যময়, সো আপনি তো একজন মডেল, আমরা একটু জানতে চাই যে কেমন রহস্যময় মডেলদের জীবন। আমার আমার লাইফে তো কোনো রহস্যই নাই। আমি অন্যদেরটা কি করে বলবো? কখনো ভূত টুত দেখেন নাই? না, আমার খুব দেখার ইচ্ছা। দেখার ইচ্ছা কেন? ভূতকে পেলে কি করবেন? আমি আমি তাকেও খোলামেলা পোশাক পরিয়ে ফটোশুট করবেন? হ্যাঁ বলবো, নাও ছবি তুলো। না সত্যি, আমি আমার খুব মানে সবাই বলেন আমি ভূত দেখেছি, জিন দেখেছি, এরকম আমি কখনোই দেখি নাই, বাট আমার খুব দেখার ইচ্ছে। আচ্ছা আচ্ছা, কোন নায়ককে আপনি কালো জাদু করে সামনে নিয়ে আসতে চান আপনার কাছে? আপনি এসব এসব করতে একদমই রাজি না। কেন কালো জাদু করতে যাব? যে আসে সে আসবে, যে না আসে সে আসবে না। ওকে, আপনি দেখলাম যে সম্প্রতি ওই যে আরজিন কামাল নামে একজন সিঙ্গার, তার একটা গান শেয়ার করেছেন, সেই গানটার নাম হচ্ছে বিষম প্রীতি, এবং শেয়ার করে লিখেছেন যা প্রীতি ছিল সব শেষ হয়ে গেছে। সো এই যে একটা মানুষ, সেই মানুষটাকে আপনি নিয়ে হাসাহাসি করতেছেন কেন? ওইটা তো মেবি অনেক আগে আমি আপলোড করেছি, আমার খেয়ালও নেই কেন যেন আমি আপলোড করেছি, মানে ফানি লেগেছিল তো তাই মেবি আমি মানে আপলোড করেছিলাম। এই যে আপনিও তো খুব সুন্দর সুন্দর ফটোশুট করেন, এগুলো তো অনেকের কাছে ফানি লাগে, কিন্তু তারা তো আপনাকে বাধা দেয় না, আপনি কেন আরেকজনের স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে আমি যান? শেয়ার করেছি, এটা তো ভালো জিনিস। ভালো জিনিস। আপনার প্রেমের নাকি সব ইচ্ছাই চলে গেছে তার? হ্যাঁ, এই যে আমি কাউকে ট্রাস্ট করতে পারি না, আমার ভালো লাগে না, কি প্রেম করব? কারোর প্রতি তো আমার বিলিভই আসে না যে আমি বিলিভ করব তাকে। ওকে, সো এই মুহূর্তে আমি কিছু নাম বলছি, আপনার নামগুলো শুনে জাস্ট কি মনে পড়ে বা কোনো বিশেষণে বিশেষায়িত করবেন, ঠিক আছে? ওকে। একদম শেষ মুহূর্তে। সালমান মুক্তাদির। অনেক ভালো, হুম। অনেক কেয়ারিং। জানি না মানুষ ওকে খারাপ বলে, বাট না, সালমান মুক্তাদিরকে মানুষ খারাপ বলে? কিছু মানুষ আছে না খারাপ বলে ভালো বলে, বাট আমি যতটুকু জানি ও অনেক ভালো একটা ছেলে। আপনি এত কিছু জানেন কিভাবে? আমরা friend আমরা ছিলাম। শুনেছি সালমান মুক্তাদিরের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, ফ্রেন্ড ছিল, আমরা খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফ্রেন্ড ছিলাম। আচ্ছা আচ্ছা, ফ্রেন্ডশিপে কি কি কোথায় কোথায় যেতেন ঘুরতে? কোথাও না, ও বিজি থাকতো আমিও বিজি থাকতাম, ওরকম কোথাও বের হওয়া হতো না। লাইক সালমান মুক্তাদিরের কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মজা মনে পড়ে এখনো? সরি, মানে হয় না ঘুরতে গিয়েছিলেন খুব মনে পড়েছে এরকম? আমরা তো ঘুরতেই যাই নাই। আচ্ছা, কোন স্মৃতিটা আপনার মনে আছে? তিনি তো অনেক এখন বিয়ে করেছেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর সুইট কথা বলে ভালো লাগে, বাট ও অনেক কি কেয়ারিং। কি বলে? যে ডিনার করেছো, লাইক এরকম। কোথায় ঘুমাচ্ছো? কোথায় বলে এটা তো বলা যাবে না। ও আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপে? এটা তো বলা যাবে না, কোথায় বলে না বলে। এটা এখন তো- আর বলে না ডিনার করেছো কিনা, ঘুমাচ্ছো কিনা? না, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আর কি করে। ফ্রেন্ড তো ফ্রেন্ডই, বিয়ে হলে কি ফ্রেন্ড থাকে না? আশ্চর্য। না, আমি মানে আমি এখন কথা বলি না, ও এখন লাইক ও ওর মতন বিজি, আমি আমার মতন আচ্ছা, বিজি। পরিমণি। সুন্দর। ওকে, অপু বিশ্বাস। সুন্দর। বুবলি। ভালো লাগে না। ভাল লাগে না কেন? জানি না কেন জানি ভালো লাগে না। হৃদয় খান। ভালো, নাইস, সুন্দর সিঙ্গার, অনেক সুন্দর গান করে। ওকে, হাবিব ওয়াহিদ। উনিও ভালো, সুন্দর গান করে। তাহসান খান। ও, অনেক ভালো। অনেক ভালো এখনো? হ্যাঁ। তাহসান খানেরও কি তৃতীয় চতুর্থ বউ হতে হলে আপনি রাজি? না 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 না, এত তৃতীয় চতুর্থ হইতে পারবো না। আচ্ছা, ওকে, অনন্ত জলিল। ভালো, সুন্দর আছে না একটা? সুন্দর। হ্যাঁ। আচ্ছা, ওকে, সো অনন্ত জলিলের সাথে নিঃস্বার্থ ভালোবাসা 2 কি আপনি করবেন? না, কেন? করবো না, ভালো লাগে না, করবো না। ওনার সাথে আমি কেন করবো? ওনার এজ আর আমার এজ তো সেম না। কি বলেন? ওনার এজ একটু বেশি না আমার সাথে। তাকে আপনার এজ কত? আমার এজ এখানে আমি বলতে পারবো না। পারবেন না? No. ওকে, সো অনন্ত জলিলের এজ এত বেশি কেন বলছেন? বিকজ উনি অনেক সিনিয়র হবে আমার, মানে আমার সাইড থেকে, সো তার সাথে কিভাবে আমাকে অনন্ত জলিল সিনিয়র আর শাকিব খান আপনার থেকে সিনিয়র না? বাট অনন্ত জলিল থেকে শাকিব খান দেখতে অনেক সুন্দর, অনেক ইয়াং, ও পারফেক্ট। আচ্ছা আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড। মুমতাহিনা।
কে? ওকে, না চিনলে কিছু করার নেই। নুসরাত ফারিয়া। বিউটিফুল। বারিশা হক। সুন্দর। পিয়া জান্নাতুল। নাইস। আচ্ছা, ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছা আছে? এই যে পোশাকের যে এক্সপেরিমেন্ট গুলো করছেন, মানে কি পোশাকের এক্সপেরিমেন্টে কি? পোশাকের এক্সপেরিমেন্ট করছেন আপনি, এক এক সময় এক ধরনের পোশাক পরছেন, কখনো বোরকা পরছেন, কখনো কিছুই পরছেন না, কখনো অল্প কিছু পরছেন, বিভিন্ন এক্সপেরিমেন্ট না? মানে আপনি তো একজন বলা যায় যে ফ্যাশন সেন্সে আমরা আপনাকে বলতে পারি খুব ভালো, ফ্যাশন সেন্স ভালো। তো সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে কি ধরনের নিজেকে কোন লুকে দেখতে চান? এখন কি করে বলবো, বাট আমি চাই আমার ভবিষ্যৎটা আমার যে খুব সুন্দর যেন হয়, সিম্পল সুন্দর, যেমনটা আমি চাই ওইরকম। আর যদি ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে, ওইভাবে আমি চলবো। এখন উর্ফি জাভেদকে আমরা যেমন দেখি যে কাঁটা চামচ দিয়ে ড্রেস বানানো, ব্যাটারি দিয়ে ড্রেস বানানো, তারপর সিডি দিয়ে ড্রেস বানায়। আমি উর্ফি জাভেদের মতন না। ওইরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন কিনা নিজের উপর? করবেন না কখনোই। ব্যাটারি দিয়ে একটা ড্রেস বানায় নিয়ে আসলে উর্ফিকে তো তার মানে যারা ড্রেস ওনার পে করেন, দ্যাটস ওয়াই ও হচ্ছে এগুলো পরে সবাইকে আপনাকে যদি পে করে? হ্যাঁ, আমাকে যদি পে করে তো কেন আমি পরবো না? যদি ফটোশুটের জন্য বলে কেন নুডলসের বাটি দিয়ে যদি আপনাকে না, ওগুলো তো কেন করবো না? আমি তো দেখে শুনে করবো। কি ড্রেস আমাকে আগে দেখাও, যদি দেখি বেশি অর্থ, ওইটা তো আমি কখনোই করবো না ফটোশুট। ভালো সুন্দর ড্রেস হলে আমি করবো। আচ্ছা আচ্ছা, সো আপনার কোনো ইচ্ছে আছে যে আলাদিনের আশ্চর্য প্রদীপে যদি বলে 3টি ইচ্ছে পূরণ করব, আপনি কোন 3টা ইচ্ছা পূরণ করতে চান? প্রথম বলবো টাকা চাই, তারপর টাকা এত ইম্পর্টেন্ট কেন? কি করবেন টাকা দিয়ে আপনি? টাকা দিয়ে হচ্ছে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। কারণ আপনার স্বপ্নটা কি? গাড়ি বাড়ি সবকিছু আমার, যা যা আমার ইচ্ছা আমি তাই তাই করবো। কারণ হচ্ছে টাকা পেলে এক একটার পর এক একটা ইচ্ছা জাগতে থাকবে আমার, এটা করবো সেটা করবো এটা করবো। কারণ টাকা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না। কথা শুনে মনে হচ্ছে লাইক সিরিয়াসলি। হ্যাঁ, বললে আমার করার কিছু নাই। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। তারপর টাকা, আর কি? তারপর সেকেন্ডটা বলবো আরো 3টি ইচ্ছা দাও। আরো 3টি ইচ্ছে? আচ্ছা, থার্ড ওয়ান দেখি, এখনো ঠিক নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি আমাদের শোতে এসেছেন, খুব ভালো লেগেছে। যাবার সময় আমরা একটা গান শুনে তারপর বিদায় নিচ্ছি। ওকে, কে গান বলবে? আমি? ও, আমি গান? আমি জানি আপনি বলবেন। প্লিজ আপু আপনি বলেন। আমি তো গান বলতে পারি না। আমি গান বলতে পারি, গান গাইতে পারি না। আমিও গান গাইতে পারি না। ওকে, সো আমরা কি শুনবো? একটা ছড়া? আমি তো ছড়া তো বলছি। আরো একটা ছড়া আমরা শুনতে চাই। আর পারি না আমি ছড়া। আচ্ছা, তাহলে আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে তাহলে ছড়া শোনার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং জাগো এফএম 94.4। আপনার কেমন লেগেছে একটু জানুন। আজকে আমার এসে খুব ভালো লেগেছে। এখানে অনেক ফানি অনেক দুষ্টু মিষ্টি কথা বলা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড জাগো এফএম 94.4 কে ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই শোটা পুরোপুরি আসলে একটা বিনোদনধর্মী শো। সো আশা করি আমাদের গেস্ট কোনো কথায় বা কিছুতে আপনার কি কোনো খারাপ লেগেছে? একদমই না। আমরা আসলে এখানে মজা করেছি, সবাই অনেক ভালো। আমি প্রথম বলতে চাই এখানকার সবাই অনেক ভালো, অনেক সুইট, সুন্দর করে কথা বলে, একদমই খারাপ লাগে না। আর তাদের সবকিছু আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। এই ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জাগো এফএম এর অফিসিয়াল ইউটিউব পেজে, এবং সেই সাথে সাথে এই ভিডিওর বিভিন্ন রিলস কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের জাগো এফএম 94.4 এর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু দেখতে পাবেন। সো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট।